ট্রাম্পকে যদি মারতে পারে তাহলে ১২৩ কোটি টাকা, মানে $১ কোটি পুরস্কার ঘোষণা করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক, IRI নামক একটি সংগঠন। আপনারা জানেন ২০২০ সালে কাশেম সুলাইমানি, যিনি খুব শক্তিধর একজন IRGCর কর্মকর্তা ছিলেন, শীর্ষ কর্মকর্তা ছিলেন, তাকে এবং ইরাকের এই IRI এর সংগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। এবং এটি ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছে। একটি বক্তব্য তিনি বলেছে যে হ্যাঁ, এই দুজনকে আমরা মেরেছি। এরপর IRI এই ঘোষণা দিয়েছে এবং তারা বলেছে যে এই এমন লোক যিনি আত্মস্বীকৃত একজন খুনি, তাকে যে কোনো ধরনের সংগঠন বলুন, যে কোনো ধরনের খুনি যে কোনো জায়গা থেকে যদি যে কেউ তাকে মারার জন্য সফল হতে পারে, মারতে পারে, তাহলে তাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তারা খুব আত্মবিশ্বাসের সাথে বলেছে আমরা সেই খুনিকে, যিনি ডোনাল্ড ট্রাম্পকে মারতে পারে, তাকে $১ কোটি আমরা পুরস্কার দেবো। এবং এই $1 কোটি কোত্থেকে আসছে তাদের কাছে, তারা এটাও বলেছে আমাদের যারা সংগঠনকে পছন্দ করে, আমাদের যারা সদস্য রয়েছে, আমাদেরকে যারা সহায়তা করে থাকে, তারা সবাই এই টাকা জোগাড় করে দিবে। এতে কোনো ধরনের ঘাটতি থাকবে না। সবাইকে এমন আত্মবিশ্বাস, আস্থা পর্যন্ত তারা দিয়েছে খুব বিশ্বস্ততার সাথে। বর্তমানে এর আগে বলে দেই, আজকে বাংলাদেশ এবার 18 তারিখ জুলাই 2026 আমি ঢাকাতে বসে আপনাদেরকে কথাগুলো বলছি। আজকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেটি প্রতিনিয়ত আরও মারমুখী অবস্থানে যাচ্ছে। এবং এই অবস্থানটির কি হতে পারে, এখন যে যুক্তরাষ্ট্র খুব মারমুখী অবস্থায় রয়েছে, এই মারমুখী শক্তির শেষ কোথায় হবে, আমি শেষ পর্যন্ত আপনারা কথাগুলি শুনলে হয়তো জানতে পারবেন। আমি আমার জায়গা থেকে বোঝাবার চেষ্টা করব। আজকে যেটি ঘটেছে, সিরিয়াতে থাকা যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলি রয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেখানে তাদের সেন্ট্রাল কমান্ড যেটিকে বলা হয়, এই অঞ্চলের যে সেন্ট্রাল কমান্ড অফিস রয়েছে সেই অফিসের উপরে ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান। এবং সেখানে থাকা অনেক সোলজার, যারা সৈন্য রয়েছে যুক্তরাষ্ট্রের, তাদের অনেককে গ্রেপ্তার পর্যন্ত করেছে, বন্দি করেছে ইরান। এবং সেখানে থাকা তাদের যে স্থাপনাগুলি রয়েছে সেগুলিকে অনেকটাই গুঁড়িয়ে দিয়েছে। একটি ভয়াবহ আক্রমণ চালিয়ে সফলভাবে ইরান তাদের নিজেদের যে বাহুশক্তি এটি জানান দিয়েছে। বাকি রইল উপসাগরীয় যে দেশগুলি রয়েছে সেগুলির উপরও, কুয়েত থেকে শুরু করে বাহরাইনে, এই অঞ্চলেও কিন্তু ব্যাপক হামলা চালিয়েছে। তবে ঘাঁটির মধ্যে হামলাগুলি চালিয়েছে। আপনাদের এটা মাথায় রাখতে হবে। অনেকেই হয়তো আমাদেরকে বলে যে হ্যাঁ, ইরান কেন আমাদের মুসলিম অন্য দেশগুলির উপর হামলা করবে। এটিই চেয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে তারা নিজেদের ঘাঁটিগুলিকে এসব দেশে এমন স্পর্শকাতর জায়গাতে তারা এই ঘাঁটিগুলি দিয়েছে, যেখানে তারা বলেছে যে এই ঘাঁটিগুলি আমরা কেন দিচ্ছি হলো এই উপসাগরীয় দেশগুলিকে আমরা বিভিন্ন ধরনের আক্রমণ থেকে বাঁচানোর জন্য। অথচ দেখেন আজকে কি কাজে আসতেছে, আজকে যুক্তরাষ্ট্রের কাজে আসতেছে, যে যুক্তরাষ্ট্র উপসাগরীয় সবগুলি দেশকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে সে দেশের যত মিনারেলস রয়েছে, যত ইম্পর্টেন্ট খনিজ দ্রব্য পদার্থগুলি রয়েছে, সম্পদগুলি রয়েছে, সেগুলিকে তারা দখল করে তেলের বাজার সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে একমাত্র ইরানকে তারা এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই আজকে এই ঘাঁটিগুলি থেকে ইরানের উপর হামলা করছে, প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে হামলা করছে। ইরানের প্রায় এই পর্যন্ত কয়েকশো মানুষ মারা গেছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছে। এবং ইরানের প্রায় 50-এরও অধিক গুরুত্বপূর্ণ স্থাপনাতে সেখানে হামলা করে অকেজো করে দিয়েছে। রাস্তাঘাট, কালভার্ট, পুল, মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে অকেজো করে দিয়েছে। কার্যত সেখানে এখন চলতে পারছে না। তবুও ইরান দমে যায়নি। যেখানে ব্রিজকে ধ্বংস করা হয়েছে, পাশ দিয়ে আপনারা দেখবেন ভিডিওতে দেখা যায়, পাশ দিয়ে সাথে সাথে তারা রাতারাতি রাস্তা করে ফেলেছে। কেউ থেমে নেই। ইরানের মানুষরা কিন্তু এখন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সুতরাং যে কথাটি বলতে চাইলাম এটি হলো যে যুক্তরাষ্ট্র আমাদের এই ছোট ছোট দেশগুলিকে এবং সৌদি আরবকে ভুল বুঝিয়ে যে ঘাঁটিগুলি করেছে, এই ঘাঁটিগুলি শুধুমাত্র ওইসব দেশকে বাঁচানোর জন্য ছিল না, এগুলি এই অঞ্চলটাকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য, শোষণ করবার জন্য এটি করেছে। যে কারণে এখন এই মধ্যপ্রাচ্যের দেশগুলো একরকম ফেঁসে গেছে। তারা ফেঁসে গেছে কারণ তাদের যে পারিবারিক রাজত্ব, সেই রাজত্বকে টিকিয়ে রাখবার জন্য তার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যুক্তরাষ্ট্রের জারজ সন্তান ইসরায়েল সবসময় তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে তাদেরকে নিজেদের বাগে রেখে দিয়েছে। এখন দেখা গেছে যে এই দেশগুলির
নিজেরাও কিন্তু এখন বিপদে পড়েছে। আজকে ইরান বলে দিয়েছে যে যেসব জায়গা থেকে আমাদের উপর আক্রমণ করছে সেসব দেশের অন্যান্য স্থাপনাও কিন্তু নিরাপদ থাকবে না। যারা দেখছেন আমার দেশের ভাইরা যারা ওইসব দেশে আছেন, কারণ এই যে এটা এখন শুরু হলো যুদ্ধটি, এটির শেষ কবে হবে কোনো ধরনের বিশ্লেষণে আমরা বুঝতে পারছি না। এটির শেষ কী ধরনের এন্ডিং হতে পারে, কোনো ধরনের যৌক্তিক আ কোনো নির্দেশনা বলুন আর যৌক্তিক কোনো সময়, যৌক্তিক কোনো বা মানে আশার কোনো আলো দেখতে পাচ্ছি না। বর্তমানে যে যুদ্ধটি আবার শুরু হয়েছে, এটি আগেকার যুদ্ধ থেকে আরও বেশি শক্তিশালী এই কারণেই হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির নামে ভণ্ডামি করেছে, এই যুদ্ধবিরতিটির মাধ্যমে তারা আসলে চেয়েছে যে আমরা আমাদের যে রসদ ফুরিয়ে গেছে, এইসব রসদগুলিকে আমরা আবারও মধ্যপ্রাচ্যে এই যেসব পাঁচাটা গোলামের দেশগুলি রয়েছে, এই দেশগুলির মধ্যে আমরা আরও বেশি করে প্রস্তুতি নেবার জন্যে এই যুক্তরাষ্ট্র এমন একটি যুদ্ধবিরতির নাটক করেছে। তবে বসে থাকেনি ইরান। ইরানও কিন্তু তাদের নিজেদের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে এবং নিজেদের জনগণকে সম্পূর্ণভাবে প্রস্তুত করেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি আপনাদের জানিয়ে রাখছি, যুক্তরাষ্ট্র কিন্তু এখানে যতই রসদ আনুক, যতই শক্তি তারা এখানে যুগাক অথবা যত শক্তি সঞ্চয় করুক, আপনাদের মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্র বহু হাজার হাজার কিলোমিটার দূর থেকে তাদের এইসব গোলা বারুদ অস্ত্র কিন্তু তারা এই অঞ্চলে আনতে হচ্ছে যুদ্ধ করার জন্য। কারোর সাথে এই অঞ্চলের সবচেয়ে বেশি শক্তিশালী যে দেশটি রয়েছে ইরান, আর ইরানের পেছনে রয়েছে এভাবে চায়না এবং রাশিয়া। চায়না এবং রাশিয়া প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ইরানকে অন্যান্য এই গোলা বারুদ রসদ সাপ্লাই দিচ্ছে এবং এভাবে দিয়েই যাবে। মনে রাখবেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোলাবারুদ শেষ হবে, কিন্তু এই চায়না এবং রাশিয়ার গোলাবারুদ, বিশেষ করে ইরানের যে তাদের যে আত্মবিশ্বাস এবং তাদের যে প্রতিশোধের আগুন, এটি কখনোই নিভবে না এবং এটি কখনো শেষও হবে না। কারণ এই অঞ্চলে চায়না এবং রাশিয়া কখনোই আমেরিকাকে স্থাপনা গাড়তে দিবে না, তাদের শক্তি এখানে বৃদ্ধি হতে দিবে না। এবং বর্তমানে ইরানের সবচেয়ে বড় শক্তি হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীকে কিন্তু আজকের খবর যেটি বলছি, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গণমাধ্যমের খবরগুলো কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে। যতটুকু ইরান বলেছে, আমাদের প্রত্যেকটা কর্নার এবং প্রত্যেকটা সাগর, প্রতিটি বিন্দু বিন্দু পানি পর্যন্ত ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সুতরাং ইরানের এদিক দিয়ে মানে হরমুজ প্রণালী দিয়ে যে কোনো ধরনের জাহাজ যদি যেতে হয় তাহলে টার্গেটের শিকার হতে হবে। এবং আজকেও দুটি বাণিজ্যিক জাহাজ টার্গেটেড হয়েছে, মাইন বিস্ফোরণ হয়ে কিন্তু এই দুটি জাহাজ প্রায় পানিতে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এগুলির খবর কিন্তু একদম সম্পূর্ণ আল জাজিরা থেকে শুরু করে আমি গুরুত্বপূর্ণ যেসব গণমাধ্যম রয়েছে সেসব গণমাধ্যম থেকে নিয়েই আমি আপনাদেরকে বলছি। এখন কি করছে যুদ্ধের সবচেয়ে বড় কৌশল কি জানেন? শত্রুপক্ষকে আক্রমণ করতে দেয়া। এখন ডিফেন্সিভ মোডে আছে ইরান, যে তোমরা খেলতে থাকো, খেলতে খেলতে যখন তোমাদের রসদ, গোলা বারুদ এগুলি শেষ হতে যাবে, তখন তোমরা কি করবে? হয়রান হয়ে যাবে। তখন আমরা আক্রমণ শুরু করব। কারণ আমরা চাই, এতে করে কী হবে, ইন্টারন্যাশনাল যে কমিউনিটি রয়েছে তারা দেখতে পাচ্ছে যে ইরানের উপরে বিনা কারণে অন্যায়ভাবে হামলা করা হচ্ছে। সারা পৃথিবীতেও একটা জনমত তৈরি হবে ইরানের পক্ষে। ইরানের জনগণও দেখবে যে আমাদের উপর অন্যায়ভাবে হামলা করা হচ্ছে, আমরাও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। ইরানের জনগণও কিন্তু আস্তে আস্তে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি ক্ষুব্ধ হবে, ক্ষিপ্ত হবে। এরপর যদি রসদ, গোলা বারুদ সব শেষ হয়ে শেষের দিকে যায়, এরপর কিন্তু তারা স্থল যুদ্ধে, যেটি এর আগে হয়েছে, স্থল যুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুতি নেবে এবং সেই প্রস্তুতিকে মোকাবেলা করার জন্য ইরানের লক্ষ লক্ষ জনগণ নিজেদের আত্মাহুতি দেওয়ার জন্য এবং নিজেদের এই সার্বভৌমত্বকে এবং নিজেদের মাটিকে, ইঞ্চি ইঞ্চি মাটিকে এবং বিশেষ করে হরমুজ প্রণালী, নিজেদের এই ইউরেনিয়াম সমৃদ্ধ অ্যাটমিক বোমার যে সে সব কিছুকেই তারা রক্ষা করে, তাদের সার্বভৌমত্বের অংশ হিসেবে তারা দেখে। এটি বারবার তারা বলেছে এবং সেগুলিকে রক্ষা করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করবে এবং সেটি করেই ছাড়বে। প্রিয় ভাইয়েরা, আপনারাও যারা যারা দেখছেন, আমি মনে করি যে আপনাদের দোয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইরানকে ধর্মীয়ভাবে দেখলে হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, ইরান একমাত্র দেশ এই মধ্যপ্রাচ্যকে সম্পূর্ণ শতভাগ দখল থেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে ইরানের পাশে আছে আশপাশে যে কয়েকটি দেশ, যারা নিরীহ, যারা নির্যাতিত, সেই সব দেশগুলি ইরানের শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় রয়েছে। যদি শুরু করে, ইরান বলেছে, আজকে আপনাদেরকে শেষ কথা বলি,
আজকে বলেছে যে আর 2-1 দিন ইরান দেখবে, এরপর পুরো দমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে। তখন আমরা দেখতে পাবো আশপাশে যে দেশগুলি রয়েছে এগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আপনারা যারা দেখছেন এই ভিডিওটি অবশ্যই সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আগামী 2-3 দিন পর কিন্তু ইরান ভয়ঙ্কর পাল্টা হামলা শুরু করবে, তখন নিজেদেরকে অবশ্যই নিরাপদে রাখবেন। আমরা বিশ্বাস করি আপনাদের কিছুই হবে না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সাথে আছে, দোয়া রইল অনেক। তবে আপনারা দোয়া করুন যাতে এই অঞ্চলে, ইরান বলেছে এই অঞ্চল মুক্ত যতদিন না পর্যন্ত মার্কিন শক্তি মুক্ত না হবে এই অঞ্চল, ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। এই যদি পণ হয় তাহলে কিন্তু কোনো কারণে যদি এই যুক্তরাষ্ট্রের ফাঁদে পড়ে এই উপসাগরীয় এই ছোটো ছোটো দেশগুলি যদি আক্রমণ করার জন্য, আরও পাল্টা আক্রমণ করার জন্য ইরানের বিরুদ্ধে চলে যায়, তখন ইরান কিন্তু এইসব দেশকে ছাড় দেবে না, আজকে স্পষ্ট করে বলে দিয়েছে। সুতরাং আমরা চাই না নিজেদের ভাইদের মধ্যে যুদ্ধ লেগে নিজেরা ধ্বংস হয়ে যাক, এর আগেই যেন একটি বোঝাপড়ার অবস্থাতে যায়, এটি আমাদের কামনা। ভালো লাগলে আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে এবং আমার এই আইডিটিকে ফলো করবেন। তাহলে আমি সবসময় আপনাদেরকে একদম সর্বশেষ খবরগুলি আপনাদেরকে জানাতে পারবো। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।